টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিতে গ্রুপ পরিবর্তন ছাড়া উপায় নেই আইসিসির, যদিও এই সমস্যা সমাধানে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। বিশেষ করে আয়ারল্যান্ডে গ্রুপ পরিবর্তনে অস্বীকৃতি জানিয়েছে বলে উঠে এসেছে বিভিন্ন প্রতিবেদনে। এদিকে পাকিস্তান বংশোদ্ভূত ক্রিকেটারদের ভারতের ভিসা পেতে সহায়তা করছে আইসিসি। এ বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে আমাদের সঙ্গে রাজধানীর মিরপুর থেকে যোগ দিয়েছেন জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক আরিফুর রহমান বাবু। জনাব আরিফুর রহমান বাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে একটু জানতে চাই যে বাংলাদেশের গ্রুপ পরিবর্তন করলেই কি সব সমস্যার সমাধান হবে, নাকি বিষয়টা আরো জটিলতার দিকে গেল? না 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 না, গ্রুপ পরিবর্তন হচ্ছে অনেকগুলো অনুষঙ্গের একটা। মূল হচ্ছে বাংলাদেশ ভারতের মাটিতে গিয়ে বিশ্বকাপ না খেলে শ্রীলঙ্কায় খেলতে পারবে কিনা সেটা নিয়েই নানান ধরনের সংশয়, জটিলতা, অনিশ্চয়তা। তার একটা অনুষঙ্গ মাত্র হচ্ছে গ্রুপ পরিবর্তন। একটা কথা উঠে এসছে যে যেহেতু বাংলাদেশ বারবার ব্যর্থহীন কণ্ঠে জানাচ্ছে, দ্যাট ইজ বিসিবি অ্যান্ড বাংলাদেশ গভর্নমেন্ট, যে কোনোভাবেই ভারতের মাটিতে গিয়ে আমরা বিশ্বকাপ খেলতে চাই না, সেক্ষেত্রে বাংলাদেশের সামনে অপশন হচ্ছে শ্রীলঙ্কার মাটিতে গিয়ে খেলা। যেহেতু শ্রীলঙ্কা সহ আয়োজক, এখন সেখানে শ্রীলঙ্কায় একটা গ্রুপের খেলা হচ্ছে, সেই গ্রুপে খেলাটা যদি বাংলাদেশকে যদি শিফট করা হয় সেই গ্রুপে, বাংলাদেশ এখন আছে সি গ্রুপ থেকে যদি বাংলাদেশকে বি গ্রুপে নিয়ে যাওয়া হয়, তাহলে হয়তোবা একটা প্র্যাকটিক্যাল চান্স ক্রিয়েট হতে পারে। বাট বাংলাদেশকে সেই গ্রুপে নিয়ে যাওয়া সম্ভব হবে কিনা, বা আইসিসি আদৌ সেই গ্রুপে থাকা অন্যান্য দলগুলোর সঙ্গে যোগাযোগ করে তাদেরকে কনভিন্স করতে পারবে কিনা, বা আইসিসি ততটা উদ্যমী হবে কিনা, এগুলো সবই আসলে সংশয়ে। এরই মধ্যে তো জানা গেছে যে আয়ারল্যান্ড এ বিষয়ে অনীহা দেখিয়েছে। তাহলে আসলে কি হবে? বাংলাদেশের টি-20 বিশ্বকাপের খেলার ভবিষ্যৎটা কোন দিকে যাচ্ছে? আয়ারল্যান্ড খুব অবভিয়াসলি তারা বলেছে যে তারা ভারতে গিয়ে খেলবে না, ব্যাপারটা সেরকম নয়। আয়ারল্যান্ড এই গ্রুপ থেকে সরতে চাইছে না, এবং আয়ারল্যান্ড মনে করছে তাদের যে টিমের গঠন প্রক্রিয়া, তাদের যে স্ট্রেংথ, তাদের লাইন আপটা এমন, সেই লাইন আপ এবং টিমের শক্তি সামর্থ্যর সঙ্গে শ্রীলঙ্কান কন্ডিশনটা মোর সুইটেবল, তাই তারা ভারতে গিয়ে খেলতে চাচ্ছে না। এটার সঙ্গে কোনো রকমের, কারণ আয়ারল্যান্ডের সঙ্গে তো আর ভারতের কোনো রাজনৈতিক বৈরিতা বা সীমান্ত নিয়ে কোনো সংঘর্ষ বিবাদ নেই। আয়ারল্যান্ড তাদের পয়েন্ট অফ ভিউ থেকে তারা মনে করছে শ্রীলঙ্কা ইজ মোর সুইটেবল কন্ডিশন দেন ইন্ডিয়া, তাই আয়ারল্যান্ড ইন্ডিয়া খেলতে চাচ্ছে। সেক্ষেত্রে টি-20 বিশ্বকাপ আয়োজনের তো খুব বেশি সময় আর বাকি নেই। সমস্যার সুরাহা না করে বিশ্বকাপ আয়োজনের কোনো সুযোগ আছে কিনা? সমস্যার সুরাহা না করে আয়োজনের কোনো সুযোগ নেই, বাট সমস্যার সুরাহা যেটা হতে পারে, বাংলাদেশকে বাইরে রেখেই টি-20 ওয়ার্ল্ড কাপ আয়োজন করা। এছাড়া এর বাইরে আইসিসির আর কিছু করণীয় আছে বলে আমার মনে হয় না। এই মুহূর্তে অবস্থা দৃষ্টে মনে হচ্ছে বাংলাদেশ এবারে টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে ফরফিট হতে যাচ্ছে। দ্যাট ইজ বাংলাদেশকে ছাড়াই হয়তোবা আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। যেহেতু বাংলাদেশ বারবার তাদের অবস্থান জানিয়েছে আমরা ভারতে খেলবো না, বাট বাংলাদেশকে শ্রীলঙ্কার মাটিতে গ্রুপ চেঞ্জ করে বাকি দলগুলোকে রাজি করিয়ে অ্যাকোমোডেট করা আইসিসির জন্য ইটস নট ইজি টাস্ক। কাজে আমার মনে হচ্ছে, আমার এক্সপেরিয়েন্স এবং আমি গত 3 দিন যতটুকু খোঁজখবর নিয়েছি, আজকেও বোর্ডে কথা হয়েছে, সব কিছু মিলে বোর্ডের কেউ কিছু না বললেও যেটা পালস যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড খানিকটা হতোদ্যম হয়ে পড়েছে, এবং আইসিসি এখন যেচে যদি বাংলাদেশকে কনসিডারেশনে আনে, এবং আইসিসির যিনি প্রেসিডেন্ট আছেন জয়সা, তিনি যদি বাংলাদেশের জি, আরিফুর রহমান বাবু, আপনাকে অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।